আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেন হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনলে পৃথিবীর সমস্ত সাপ বিচ্ছু সবাই ভয় পেয়ে যায়? আজও উম্মতে মুহাম্মদী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা রাস্তাঘাটে যেখানে সাপ বিচ্ছু দেখবে সেখানে হযরত নূহ আলাইহিস সালামের প্রতি এক বিশেষ দোয়া পড়া মাত্রই সাপ বিচ্ছু সাথে সাথে সরে যাবে রাস্তা থেকে। এটা একটি পরীক্ষিত আমল। প্রিয় বন্ধুরা, এর পেছনে একটা ইতিহাস আছে। কেন হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনলেই সাপ বিচ্ছুরা ভয় পেয়ে যায়? ইতিহাস ঘেটে জানা যায়, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম দিনের পর দিন ধরে তার উম্মতকে আল্লাহ তাআলার পয়গম শোনাতে থাকলেন, তাদেরকে নসিহত করতে থাকলেন। তারা যেন এক অন্যের প্রতি জুলুম না করে এক এবং অদ্বিতীয় আল্লাহর প্রতি অনুগত হয়। তারা যেন এই মূর্তি পূজায় নিজেদেরকে ব্যস্ত না করে ফেলে, পরস্পরের সাথে সম্প্রতি এবং ভালোবাসার বন্ধন কায়েম রাখে, জাতপাত এবং বংশগত মিথ্যা ভেদাভেদের নামে একে অপরকে যেন আঘাত না করে। তারা যেন আত্মীয়তার সম্পর্ক এক মূল্যায়ন করে। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের কায়াম সর্বদাই তার সাথে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। কখনো কখনো তারা নূহ আলাইহিস সালামের ওপর এত বেশি পাথর ছুঁড়ে মারত যে হযরত নূহ আলাইহিস সালাম কয়েকদিন পর্যন্ত পাথরের স্তূপের নিচে চাপা হয়ে পড়ে থাকতেন। তারপর তার 2-1 দিন পর যখন জ্ঞান ফিরে আসতো, একটু একটু করে তিনি পাথরের নিচ থেকে নিজের শরীরকে বের করে নিয়ে আসতেন এবং পুনরায় সুস্থ হওয়ার পর আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করতেন। এই যেন এক অসমিত ধৈর্যের অধিকারী ছিলেন আল্লাহর নবী নূহ। এইভাবে 900-500 বছর পার হয়ে গেল। সবশেষে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার এই উম্মত কখনো হেদায়েত পাবে না। হে রব্বুল আলামিন, আমার কায়ুম আপনার আযাব এবং স্বস্তির কথা শুনে ঠাট্টা বিদ্রুপ করে। এদেরকে তুমি তোমার আযাব দর্শন করে এদেরকে দেখিয়ে দাও তুমি কতটা ক্ষমতাবান। প্রিয় বন্ধুরা, বলা হয়ে থাকে 900-500 বছর পর আল্লাহর নবী নূহ এতটাই রাগান্বিত হয়েছিলেন যে পৃথিবীর ইতিহাসে কোনো নবী এত বেশি রাগান্বিত হননি। এত কষ্ট, এত আঘাত সহ্যের পর পিঠ যখন দেওয়ালে ঠেকে গিয়েছিল, এক পর্যায়ে তিনি ভয়াবহ রকম বরদোয়া করেছিলেন এবং তার কায়ামের প্রতি আল্লাহর আরশ কেঁপে উঠে সাথে সাথে বরদোয়া কবুল হয়ে যায়। অতএব নূহ আলাইহিস সালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, হে নূহ, তুমি একটা নৌকা তৈরি করো এবং সে নৌকার মধ্যে দুনিয়ার সমস্ত জীবজন্তুকে এবং পশু পাখিকে এক এক করে জড়ো করো এবং যে সকল মানুষ তোমার প্রতি ঈমান এনেছে তাদেরকেও উঠিয়ে নাও। ইতিহাস থেকে জানা যায়, নৌকা তৈরি থেকে হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন পরিপূর্ণ রূপ, যেটিকে ইংরেজি ভাষায় বলতে পারে অ্যাংরি মুডে। তার মানে হচ্ছে রাগান্বিত স্বভাবে। আল্লাহর নবী নূহ চেহারা থেকে সেই 950 বছর পর ধৈর্য সহ্য সব হারিয়ে গিয়েছিল। তিনি প্রচণ্ড রকম রাগান্বিত ছিলেন। যদিও তার কায়ামের লোকেরা এই নৌকা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, এদের অনেকে আবার ঠাট্টার ছলে নৌকার কাছে এসে নৌকায় উঠতে চাইতো। আল্লাহর নবী নূহর সামনে যখনই তারা এই রকম কাজ করতে যেত, আল্লাহর নবী নূহ তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন গ্রহণ করতেন। এদের অনেকে গোপনে নূহ আলাইহিস সালামের নৌকার উপরে মলত্যাগ করেছিল। তাদেরও পরিণতি ভয়াবহ হয়েছিল। আল্লাহ পাক তাদেরকে আবার এই ময়লার ভাগাড়ে নিক্ষেপ করলেন। এভাবে 100 বছর পর সেই নৌকা প্রস্তুত হয়ে গেল। নৌকা তৈরি হয়ে গেলে দুনিয়ার সমস্ত জীবজন্তু পশু পাখি এক এক জোড়ো করে সেই নৌকার মধ্যে তুলেছিলেন। এমন সময় সাপ এবং বিচ্ছু হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসলো। হযরত নূহ আলাইহিস সালাম যেহেতু তখন খুব রাগান্বিত ছিলেন, তখন তাদেরকে বললেন, দূর হয়ে যাও, তোমরা মানুষকে কষ্ট দিয়ে থাকো, তোমার জন্য আমার এই নৌকায় কোনো স্থান নেই। তারা করুণ স্বরে বলল, হে আল্লাহর নবী, আমাদেরকে আপনার এই সকল প্রাণীর মধ্যে শামিল করে নিন। তখন আল্লাহর নবী নূহ বললেন, মানুষকে ধ্বংস করো, কষ্ট দাও, এর বিনিময়ে তোমাদেরকে নৌকায় আশ্রয় দেব। তখন সাপ বিচ্ছু কেঁদে কেঁদে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে ফরিয়াদ করতে লাগলো, হে আল্লাহর নবী, আজ আমরা অসহায়। আমরা জেনে গিয়েছি মহান প্রভুর তরফ থেকে এক বিশেষ আযাব আসছে, আর সেটা দুনিয়ার বুকে। আপনার নৌকা ব্যতীত যত প্রাণ আছে সব ধ্বংস হয়ে যাবে। যদি আমরা আজ না বেঁচে থাকি তাহলে আমাদের ভবিষ্যৎ বংশধর এই পৃথিবী থেকে হারিয়ে যাবে। আবারও আল্লাহ পাকের নাফরমানদেরকে ধ্বংস করার জন্য আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা আপনার সাথে ওয়াদা করেছি, যে কোনো মানুষ সালামুন আলা নূহিন ফিল আলামিনের দোয়া পাঠ করবে, আমরা আমাদের অস্তিত্ব এবং আমাদের সৃষ্টিকর্তার নামে কসম করে বলছি, আমরা সে মানুষকে কোনো কষ্ট দেব না। এই ওয়াদার পর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সাপ এবং বিচ্ছুর জড়াও নৌকায় তুলে নিলেন। সেই বিশাল নৌকার মধ্যে যে সকল মানুষ সওয়ার ছিলেন, যত জীবজন্তু পশু পাখি সওয়ার ছিলেন, তারা ব্যতীত জমিনের বাকি সমস্ত প্রাণী আল্লাহর এই আযাব মহাপ্লাবনে ধ্বংস হয়ে গেল। তুফান থেমে যাওয়ার পর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম জমিনে অবতরণ করলেন।
এবং পুনরায় সেই জমিনকে আবাদ করলেন। সমস্ত সৃষ্টিগণ পৃথিবীতে জীবনযাপন করতে শুরু করলো, কিন্তু সেই ওয়াদাটিকে কোনো মানুষ বা জানোয়াররা আজ পর্যন্ত ভুলে যায়নি। এবং আল্লাহ তাআলার কুরআনুল কারীমে সেই দোয়াটিকে সংরক্ষণ করে রাখলেন। সেখানে বলা হয়েছে, সালাবুন আলা নুহিন ফিল আলামিন। এই আয়াতের সঠিক অর্থ হচ্ছে, শান্তি বিস্মিত হোক হযরত নূহ আলাইহিস সালাম এবং তার বংশধর গণের ওপর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।